এরকম বৃষ্টির দিনে কার কার ভালো লাগে বলো তো এরকম বেশ ভাজাভুজি খেতে? আমার তো ভীষণ ভালো লাগে, আমার বাড়িতেও ভীষণ এরকম ভাজা খাওয়ার চল আছে। তা চলো আজকে তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর ভাজার রেসিপি শেয়ার করি। আজ করছি আমি মোরলা মাছের পেঁয়াজি। এই জন্য মোরলা মাছগুলোকে এনে ভালো করে আঁশ ছাড়িয়ে পেট ঠেট পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু নুন দেব, আর একটু লেবুর রস। লেবুর রসটা দিচ্ছি যাতে মাছের আষ্টে গন্ধটা না লাগে, কারণ এটা তো পেঁয়াজি করব, সেই জন্য। এবার নুন এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে মাখিয়ে কিছুক্ষণ এটা থাক, ততক্ষণ আমি অন্য যে জোগাড় যন্ত্রগুলো আছে সেটাকে রেডি করি। চলো, এর জন্য পেঁয়াজি, যখন পেঁয়াজ তো লাগবে এবং পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগে, পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়ে করব, তাই কাঁচা লঙ্কাটাকে খুব ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি। আমি একটু মিহি করেই কোচাচ্ছি লঙ্কাটাকে, যাতে খাওয়ার সময় কোনো কাঁচা লঙ্কার বড় চান্স মুখে না পড়ে আর কি। সেই জন্য একটু মিহি করে কুচিয়ে নিলাম লঙ্কাটা, আর একটু বেশি দিয়েছি লঙ্কাটা। আর পেঁয়াজটাকে যে কুচিয়ে রেখেছিলাম সেটা একটু হাতের দিয়ে আমি একটু যেরকম ঝুড়ো করে নিচ্ছি। এবারে এটার মধ্যে আমি একটু রসুন ইউজ করব। তাই আজকে এটা আছে 250 থেকে 300 মতন মাছ আছে। আমি এখানে 4-5 কোয়া রসুনকে একটু থেতো করে নিলাম। আর ধনে পাতা একটু দেবো, তাই ধনে পাতাটাকেও কুচি করে নিচ্ছি। এবার একটা পাত্রে আমি সেই পেঁয়াজ কুচিটা নিচ্ছি, কাঁচা লঙ্কার কুচিগুলো অ্যাড করছি। এবার ওই রসুন থেতোটাকেও অ্যাড করে দিলাম। নিয়ে এবার একটু হালকা কালার যাতে হয় তার জন্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আর স্বাদ মতো নুন। আর বাইন্ডিংসের জন্য আমি চালের গুঁড়ি ব্যবহার করছি। চালের গুঁড়ি আর বেসন দিলাম। চালের গুঁড়ি আমি এখানে নিলাম 3 টেবিল স্পুন মতন, আর বেসন নিলাম 1.5 টেবিল স্পুন মতন, মানে চালের গুঁড়ির হাফ হচ্ছে বেসন। এই দিয়ে আমি এটাকে ভালো করে আগে মাখিয়ে নিলাম, তারপরে মাছটাকে অ্যাড করছি। এবার মাছটার সঙ্গে ওই মশলা পুরোটাকে ভালো করে মেখে নিই। তবে এটা খুব হালকা হাতে মাখতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। এখন আমি কোনো জল ইউজ করছি না, আগে এরকমভাবে মেখে দেখে নিই, কারণ দেখো মাছের গায়েও তো একটু মানে নুন দিয়ে মাখানো ছিল, একটু জল বেরোবে, ধনে পাতা, পেঁয়াজ এগুলো একটু নুন পেলে একটু জল ছাড়ে। তো সেই জন্য সব দিয়ে আগে মেখে দেখে নিই, প্রয়োজন হলে তাহলে জল দেবো অল্প। ধনেপাতা কুচিটা দিয়েও ভালো করে মেখে নিচ্ছি। আমার মনে হচ্ছে মাখতে মাখতে যে অল্প একটু মনে হচ্ছে জল ছিটে দিতে হবে আর কি, নাহলে এখন একটু ঝুরঝুরে ভাব হয়ে রয়েছে। খুব অল্প একটু জলের ছিটে তাই দিলাম। এই যে জলের ছিটে দেওয়াতে কী হবে, এই মানে এই মাখো মাখোটা হলো আর কি। অতিরিক্ত কেন জলটা না, তাহলে অনেকটা বেশি পরিমাণ ওই বাইন্ডিংসের জন্য চালের গুঁড়ি বা বেসন ইউজ করতে হবে, সেটা আমি চাইছি না আর কি। সেই জন্যই অল্প করে জল মানে দেখে দেখে আর কি মানে মাখছি আর কি। আর মাছের প্রিপারেশান আর ভাজা যখন সর্ষের তেল অবশ্যই লাগবে, তো সর্ষের তেলটাকে গরম করে নিয়ে আমি এবার পেঁয়াজিগুলোকে ছেড়ে দিচ্ছি। মোরলা মাছের পেঁয়াজি আমি কখনোই এমনি যে পেঁয়াজি আমরা ভাজি সেটা গোল গোল শেপের করি, কিন্তু মোরলা মাছের পেঁয়াজি আমি সব ওরকম ঠিক গোল শেপের করি না, মানে ছাড়ি ওরকম, মানে একটু ঝুড়ো ঝুড়োও হবে, আবার একটু মানে গোল ফর্মেও একটু থাকলো, এরকমভাবে ভাজি আর কি। এটা খেতেই বেশি ভালো লাগে। আর এগুলো তো এমনি আর কিছু না, উল্টে পাল্টে ভালো করে একটু হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নেওয়ার পালা। এইভাবে আমি পুরো মিশ্রণটা থেকে পেঁয়াজিগুলোকে ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে পর আমি এগুলোকে একটু টিস্যু পেপারের উপরে রাখি, তাতে কি হয় এর এক্সেস অয়েল যেটা থাকে সেটা পেপার সোক করে নেয়, তাতে বেশি খাওয়ার সময় তেলটা আর মুখে লাগে না আর কি। কারণ এগুলো তো ডিপ ফ্রাই ছাড়া হবেও না, খেতেও ভালো লাগবে না আর কি। অবশ্য
হবে না কথাটা এখন হয়তো আমার বলাটা ভুলই হলো, কেন এখন এয়ার ফ্রায়ারেও এরকম ফ্রাই আইটেম হয়, কিন্তু মাছের এরকম প্রিপারেশান আমার কেন জানি না মনে হয় এই ডিপ ফ্রাইটা খেতেই বেশি ভালো লাগে। এইভাবে এগুলো সবকটাই আমার ভাজা হয়ে গেল। এবার এটাকে সার্ভ করার পালা। আজকে আমি যেহেতু এটা সন্ধেবেলার মানে ইভিনিং স্ন্যাক্স হিসেবেই এটাকে বানিয়েছি, তাই আমি কাসুন্দি দিয়ে এটাকে সার্ভ করেছি। এটা কিন্তু এই মোরলা মাছের পেঁয়াজি কিন্তু ডাল ভাতের সঙ্গেও কিন্তু সাইড ডিশ হিসেবে খুব ভালো লাগে, বেশ ভালো যায় আর কি ডাল ভাতের সাথে। স্ন্যাক্স হিসাবেও যেমন খাওয়া যায়, ডাল ভাতের সাথেও ভালো লাগে। তোমরা দুভাবেই এটাকে সার্ভ করতে পারো। আর জানিও তোমরা যে আমাকে যে তোমরা কারা কারা খেয়েছো আগে মোরলা মাছের এরকম পেঁয়াজি। ধন্যবাদ।